ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিয়েছে। যুবক ভাই, তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ তুমি, মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটা মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ, তুই কুত্তার চাইতে খারাপ বেটা। তুই মানুষের বাচ্চা পেলি কেমন বেটা? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটা বার আল্লাহর নামও নিলি না। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে বেটা? কিসের মুসলমান বলে? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেড়ি দিয়ে কিতা করবা? মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন ইয়েতে বেড়ে লইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না? বেড়ি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াতে আমার। আমি বুঝি সারাদিন আইসি দুনিয়ার বেড়ির লোকে বুঝতে পারবো। এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে, তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাবে, ইনসাফের সাথে দেবে। যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া, মন্দ করে বাতে না খান মিয়া, ঘুমজান, পেশাব পায়খানা করে, এগুলো তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আল্লাহ বলেন মানুষ 2 রকম। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায়, তবে শুনে নাও ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু তোমার জন্য কোনো অংশ নাই। ঠিক আছে নাও, ভাত তরকারি তো ঠিক আছে, দোতলা বিল্ডিং হইলেই তো চলবে, আচ্ছা করো, বিয়ে করলেই তো সারবো, ঠিক আছে বিয়ে করো, বিদেশ যাইতে চাও, এই তো ঠিক আছে যাও, ঠিক আছে দিলাম দুনিয়া, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মনে রাখো না ফরমান, দুনিয়া চাইলা দুনিয়া দিলাম, আখিরাতে কিন্তু কোন অংশ দেব না, আখিরাতে কিন্তু কিছুই মিলবে না, আখিরাতে কিন্তু কিছুই পাবা না। ঠিক আছে খাও, ঘুমাও, ফুর্তি করো, নাচো, গাও, দেখো, যা মন চাই তাই করো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন বলে কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া যাই দিবেন, সর্ব উত্তম পবিত্র হালাল যেটা সেটাই দিবেন। হাসানা যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা আপনার মর্জি মতো, যেটা আপনার অনুমোদিত, আপনি আল্লাহ আপনার বন্ধু রাসূল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। রব্বুল আলামিন বলেন শেষ কথা, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু।
আল্লাহ বলেন আমার এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র, আখিরাতও চেয়েছে উত্তম। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর বিনিময়ের অংশ একটা একটা গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ আখিরাতে নিজ হাতে বুঝায় দেব। আমি দিয়ে দেব বান্দা তোরে, তোর সেজদার বিনিময়ে দেব, তোর রুকুর বিনিময়ে দেব, তোর ব্যবসার বিনিময়ে দেব, তোর হালাল উপার্জনেরও বিনিময়ে দেব। প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিলা আমি সবটার বিনিময়ে নসিব অংশ আখিরাতে বুঝায় দেব। উলাইকা লাহুম নসিবুম মিম্মা কাসাবু। এজন্য বন্ধু চলো শেষ কথা ফয়সালা করে নাও বন্ধু, দুনিয়া চাও না আখিরাত চাও, নিজের থেকেই নিজে সিদ্ধান্ত নাও। আল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলেন আল্লাহ বড় দ্রুত হিসাবকারী। আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেব, নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝায় দেব। প্লাস্টিক কথা বলে হের আর আলগি দেয় না। এই জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন না, একদম নিষেধ করবেন। পছন্দ না হলে চলে যা, নাহলে আমি উঠাই দেবো এখন। হাতে মোবাইল ধরলে দিল জমে না, মানে কথা দিলে ঝোঁকে না। প্রতি মিনিট সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা, একটু পর পরে নজরটা ওইটার দিকে যায়, ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্রে, নিজের দিলে আর কথা জমে না। এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে, এটা কোনো জরুরি না ভাই। নিজের জন্যও তো শোনা দরকার, নিজের ভালো নিজের কল্যাণ এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ না। নিজেকে বাদ দিয়ে এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম, নিজের জন্য কিছুই ভাবলাম না, এটা উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদাভাবে বল। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারো সাথেই মিশতে পারলাম না, কারো সাথেই বনলো না, দ্বীন মানতে গিয়ে ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দিন, আর তুমি একা গাছের গোড়ালি শিকড় আসলে শাজারাতিন, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত থাকে, একাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী।
ওনার একটা মত ছিল, এই একটা মত কোনো সাহাবী মেনে নেয় নাই, কেউ না, একবার ওনার পক্ষে কোনো সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিলেন এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ওই যে আর ছোট বাচ্চা পাওয়া যায় না ভিডিও করার জন্য, এই অপদার্থ, সবচেয়ে বড় জালেম ওই জালেম, যে জালেম তার হাতে মোবাইলটা দিচ্ছে, ওই সবচেয়ে বড় জালেম। যদি বাপ হয় তো ওই বাপও জালেম, যদি ভাই হয় সেও জালেম, যে তার অবুঝ সন্তানকে মোবাইল হাতে দিয়ে ধ্বংস করে। এর চাইতে বড় নাফরমান জালেম সন্তানের জন্য এর চাইতে বড় দুশ্মন কেউ হইতে পারে। কোন সন্তানের সবচেয়ে বড় দুশ্মন যে আপনজন হয়েও সন্তানের এত বড় ক্ষতি করে। খোলা কান্দে, এর লেগে মোবাইল দিচ্ছে। কানলে কি হয়েছে? কানলে মানুষ মেরে যায়নি। আপনি শুনছেননি কোনোদিন কোনো বাচ্চা কান্দে মরে গেছে? কানলে কি হয়েছে? কতক্ষণ ব্যয় করে মেরে যাবে, শুধু কান্দে, ভাত খাইতে চায় না। তো ভাত নাইলে 2 লোকমা কম খাবে, কি হয়েছে? অসুবিধা কি? আপনি যেই কোনো ডাক্তারকে দেখান, ডাক্তাররা বলে যে ভাত অনেক খাওয়া, স্বাস্থ্যবান হওয়া এটা জরুরি না। সে সুস্থ আছে, এবার হ্যাংলা হোক, এতে কোনো সমস্যা নেই। হে হ্যাংলা পাতলাই হোক, এটাকে একটা মোড়া তাজা হয়ে যেতে বা হাতির মতো, এটা এত জরুরি কিনা? আপনি জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, শিশু ডাক্তারদেরকে। তাইলে এই জন্য বললাম আফসোসের বিষয়, আফসোসের বিষয়। তো বলতেছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ ওনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন একাকী, একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন। আর কেউ ছিল না, ওনার পরিবার বিবি বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। একজন রাবাজা নামক একটি জায়গা। আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব। উনি এই বছর হজ্জের সফরে ওইখানে গেছে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো আমার বলল যে মাওলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতেছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে। এইবার বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, কোনো রাস্তা। তো 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি একা চলে গেছে। এই জন্য বললাম আর নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম, জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা কর। উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত। তার আর এই সুপারি গাছটা ঠিক করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুপারি গাছ একটা রাস্তা ওই দিয়ে। এই আর মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে। কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও পড়ে না। উনি সুপারি গাছ ঠিক করে। অনেক বড় সমাজ দরদি, মানব দরদি, কিন্তু নিজেকে ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম শত শতবার আমারে বলছে, বহুবার, মাওলানা কোনো মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে, ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না, যেন জামাত না ছুটে।
ও মাহফিল কিচ্ছুই তো না, 20 মিনিট দেরি করে হ্যাঁ তারা কাবজাব করুক, হুজুর লোক যাইতেছে যাই গিয়ে যে যাইবে যাবে, বাকি জীবন থাকবে ওরা শুনবে, ওনারা আরেকদিন এসে শুনবে। কথা বোঝেন নাই? আমরা গেছে গাড়ি, নাহলে 50 জন লোক চলে গেছে তো কি হয়েছে, 100 জন লোক চলে গেছে তো কি হয়েছে? এই হজ্জের সফরে আপনার, আমি তো আসছি মাত্র 2 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে। হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট, উনি আবার কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনুন, আপনি না গেলে হইতো না, এটা একটা কম্বল। এই একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও পড়ে নাই, আসলে 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, এটার লেগে একটা কি কিনা দিছে, কম্বল। কালার মিলাইছে, ওজন মিলাইছে, কেজি মিলাইছে, একটু ডিপ আসেনি, একটু লাইট আসেনি, বাইক দেখাইছে বেডিরে, ভিডিও কলে সাহসে কেরম লাগে তোমারতে, 3টা কালার ফাটাইছি ভিডিও করে, একটু 3টা না আরো আসছেনি, সাম আরো 2টা দোয়ান, বাহ খামখেয়াল। অথচ নামাজ ছুটে গেছে মসজিদে হারাম, জোহরের নামাজ। একটা সেজদা 1 লক্ষ, একটা রুকু 1 লক্ষ। কয় টাকার কম্বল কিনলা, কয় টাকার নেকি হারাই। খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো, খুব কঠিন, খুব খুব খুশি মুআল্লিম, আল্লাহর রহমতে হুজুর আল্লাহ আমগরে এমন মুআল্লিম ফান্ডা উদ্দাইন না খাওয়া, আল্লাহ রহমতে বাইরন লাগে না, নিচে মসজিদ রুমের তলে, কত বড় নিয়ামত। মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ন লাগে না, আল্লাহ পাক এত বড় মুআল্লিম ওনারে দিছে, খুশি ঠান্ডা পর্যন্ত। জর্দা লাগছে হুজুর, জর্দা হুদ্দাইন না দিছে, আর কি করতো মুআল্লিম, না আর কি করতো, জান দিয়ে লাইতো। কিন্তু আমনের যে এমন জায়গা নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত জুটে নাই কপালে, এইটা ওনার কোনো বিষয় না, ওনার যে সুগারি এনে দিছে এটা উনি খুশি, জর্দা এনে দিছে এটা খুশি। বুঝছেন নি আপনি হিসাব? শয়তান